ট্যালেন্ট সার্চটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা না যে আমার পরিচিত একজন আছে ওকে নিয়ে নিলাম, এই ধরনের কোনো অবকাশ নেই। পূর্ণাঙ্গ একটা প্রতিযোগিতামূলক, স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই ফাইনালিস্টটা বাছাই করা হয়। কেন করা হয়? কারণ আমরা দেশের ইমেজটাই কিন্তু আমরা বিশ্ব দরবারে প্রজেক্ট করতে যাচ্ছি। সেই দেশের ইমেজের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করার আমাদের সুযোগ নেই, আমাদের ছাড় ওখানে দেওয়ার কোনো স্কোপ নেই। অর্থনীতি বিষয়টা তো অ্যাকচুয়ালি প্রত্যেক দিনের একটা বিষয়। যে স্কুলের প্রাইমারি স্কুলের বাচ্চাটা স্কুলের দরজায় একটা আইসক্রিম খাবে না চানাচুর খাবে, এটাও কিন্তু একটা অর্থনৈতিক সিদ্ধান্ত। তার যদি টিফিনের পয়সা দিয়ে থাকে কোথায় ব্যবহার করবে, এটাও কিন্তু একটা অর্থনৈতিক সিদ্ধান্ত। অর্থনৈতিক সিদ্ধান্ত আমরা প্রতি মুহূর্তে করে যাচ্ছি আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে, কিছু হয়তো খুব এই ব্যক্তি পর্যায়ে, কিছু প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইত্যাদি, কিন্তু অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের দরকার এই ফিনান্সিয়াল লিটারেসি দরকার। আবার এটা ছাড়াও ইকোনমিক্সের মাধ্যমে আরও বৃহত্তর একটা ভূমিকা রাখা দেশের জন্য, দেশের প্রয়োজনে, এটাও একটা ইম্পর্টেন্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অর্থনীতি শিক্ষা দেশ গড়ার দীক্ষা, এই স্লোগান নিয়ে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড কাজ করছে। 2019 সাল থেকে আমরা প্রতি বছর ইন্টারন্যাশনালি কম্পিটিশন যেটা হয় বিভিন্ন দেশে, ওটাতে আমাদের দেশের যারা ভালো করে বেস্ট 5 জনকে নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে অংশগ্রহণ করার জন্য যাই। গত বছর গিয়েছিলাম আজারবাইজানে, ওখানে আমরা প্রায় 4টা ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম, 4টা। সো এবার আমরা যে 48,000 শিক্ষার্থী থেকে আমরা বিভিন্ন পর্যায়ে পরীক্ষার মাধ্যমে বেস্ট 5 জনকে আমরা সিলেক্ট করেছি। আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছি 5 জনকে। এই 5 জনকে নিয়ে আমরা চায়না যাব এবং এই চায়নাতে আমরা আশা করছি যে 5টাই গোল্ড মেডেল পাবো আমরা। সেই ধরনের মেধা এবং সেই ধরনের দক্ষতা তাদের রয়েছে বলে আমি মনে করি। সো আমাদের এই যাত্রায় সবচেয়ে বড় যেই ইন্সপাইরেশন সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা। সো আপনাদের এই সহযোগিতা নিয়ে আমরা এই 48,000 শিক্ষার্থী থেকে 5 জনকে নিয়ে ভালো কিছু বাংলাদেশ অর্জন করবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। আমাদের এই তরুণ প্রতিযোগীরা প্রচণ্ড পরিশ্রম করে এই পর্যায়ে এসছে, তারা চায়নায় যাচ্ছে, তারা আশা করি সর্বোচ্চ পুরস্কার নিয়ে আসবে। বাট গত রাতে বৃষ্টির মধ্যেও আমরা একটা ছোট মিটিং করেছিলাম, সেখানে আমি ওদেরকে বলেছি অবশ্যই আমরা চাই ওনারা গোল্ড মেডেল নিয়ে আসুক, কিন্তু মূল স্পিরিটটা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ। বিশ্ব দরবারে বাংলাদেশের তরুণ তরুণীরা সক্ষমতার সাথে বিচরণ করছে, এটাকে আমরা তুলে ধরতে চাই। অবশ্যই তার সাথে আমরা, এবং ওরা সর্বোচ্চ চেষ্টা করবে। এখানে একটা বলা দরকার যে কি কি হয় সেই ইকোনমিক্স অলিম্পিয়াডে, কোন কোন ধরনের পরীক্ষা হয়। 3টে পরীক্ষা হয়। একটি হচ্ছে ইকোনমিক্স সংক্রান্ত, ইকোনমিক্স লিটারেসি সংক্রান্ত। 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটা নিয়ে হয়। আর থার্ড একটা কেস হয়, সেটাকে আমরা বলি যে বিজনেস কেস। সো ইকোনমিক্স এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি এটা এরা এক একজন ইন্ডিভিজুয়ালি কম্পিট করবে, আর যেটা বিজনেস কেস সেটা গ্রুপ হিসেবে কম্পিট করবে। 5 জনে মিলে একটা বিজনেসকে, এবং এইগুলোর জন্য আমাদের দক্ষ প্রশিক্ষকরা গত বেশ কয়েকদিন ধরে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, এবং 12ই জুলাই তারা আশা করি চায়নার উদ্দেশ্যে রওনা দেবেন।